আসসালামু আলাইকুম। আফরিনস কুকিংয়ে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ইফতারি একটি পর্ব বা ভিডিও শুরু করতে যাচ্ছি। আর আমি ঘরে যেভাবে ইফতারি বানাই স্বাস্থ্যসম্মতভাবে, তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি পেঁয়াজুর জন্য এখানে প্রায় 5টি পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর আমি এখানে কতগুলো ধনেপাতা পুদিনা পাতা কেটে নিয়েছি। আর কতগুলো মরিচ আমি এখানে কেটে নিয়েছি, 6-7টির মতো কাঁচামরিচ। তো সবগুলোকে আমি কিছু লবণ দিয়ে মেখে নিয়েছি ভালো করে। তারপর আমি এখানে ডাল বাটা 3 কাপের মতো নিয়েছি এখানে। আর এখানে 4 রকমের ডাল রয়েছে, মুগ, মসুর, খেসারি আর বুটের ডাল। তো এগুলোকে একসাথে মিক্সড করে আমি বেটে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ মরিচের সেই মিশ্রণটাকে একসাথে মেখে নিয়েছি। তারপর আমি আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, তারপর ধনে গুঁড়ো দিয়েছি আধা চা চামচের মতো, আর জিরা গুঁড়ো দিয়েছি 1 চা চামচের মতো। দিয়ে আমি সব কিছুকে ভালো করে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পর এটা আমি এক সাইডে রেখে দেবো। এখন আমি বেসন গোলাবো। আসলে ইফতারি তৈরি করার পূর্বে এর প্রিপারেশনটাই আমি দেখাচ্ছি। এখানে প্রায় আমি 3 কাপের মতো বেসন নিয়েছি। তো এটা আসলে এই বেসনগুলো আর ডালগুলো আমি একটু বেশি করেই মাখাচ্ছি। তো এখানে 1 চা চামচের মতো মরিচ গুঁড়া, 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো ধনে গুঁড়ো আর 1 চা চামচের মতো জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়োটা আমি দিয়েছি। তো এখানে আমি সব কিছুকে হাত দিয়ে একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি স্বাদ মতো কিছু লবণও দিয়ে দিয়েছিলাম এবং অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। কারণ একবারে বেশি পানি দিলে দেখা যাচ্ছে যে এটা ভালো করে বা লাম্পস থেকে যাচ্ছে, ভালো করে মাখানো হয়নি। তো আমি অল্প অল্প করে পানি দেবো আর হাত দিয়ে মাখতে থাকবো। তো এভাবেই আমার এই বেসনের মিশ্রণটা বা বেসনের গোলানোটা হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে মাধ্যমে আমি আলুর চপ অথবা বেগুন চপ তৈরি করতে পারবো। আর এই বেসন গোলানোর মধ্যে আমি 1 চা চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়েছি, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। প্রায় 1 টেবিল চামচের মতো গরম তেল আমি এই বেসনের মিশ্রণে দিয়ে দিয়েছি, যাতে ইফতারিগুলি একটু মুচমুচে টাইপের হয়। তো আমি এখন প্রথমে বেগুন ভাজা বা বেগুন চপগুলো করে নিচ্ছি। তো বেসনে গুলিয়ে এই পাতলা পাতলা করে বেগুনগুলো কেটে নিয়েছি। তো কেটে এভাবে আমি বেগুন চপগুলো বানিয়ে নিয়েছি। এরপর আমি আলুর চপগুলো বানিয়েছি। তো আলুর চপের জন্য আমি আগে থেকেই আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আর ওইটাতে আমি আসলে পেঁয়াজ, মরিচ আর মানে কাঁচামরিচ আর কি, আর ধনে পাতা আর পুদিনা পাতাও মিশ্রণ দিয়েছিলাম সাথে। তো এখন আমি এই আলুর চপগুলো বেসনের গোলায় ডুবিয়ে ডুবো তেলে অথবা মাঝারি ডুবো তেলে আমি এটাকে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ, আসলে এক পাশ ভালো হয়ে গেলে আরেক পাশ আমি উল্টিয়ে নিচ্ছি। তো এপাশ ওপাশ ভালো করে ভাজা হয়ে গেলে তবে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আসলে মুচমুচে যখন দেখা যাবে যে মুচমুচে হয়ে গেছে, হালকা লাল ব্রাউন কালার হয়েছে, তখনই আসলে এই ভাজা পোড়াগুলো নামিয়ে ফেলতে হবে। আসলে এগুলো না খেলে ইফতারিতে আসলে তৃপ্তি মেটে না, আর যত যাই অন্যান্য ইফতারি থাকুক না কেন। আর আজকের এই ভিডিওটি শেয়ার করলাম, যদি কারো উপকার হয়ে থাকে তো আমার ভিডিওটি করা সার্থক হবে। আর আমার বাকি বেসনগুলো আর ডাল বাটাগুলো এয়ারটাইট বক্সে রেখে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, 3 বা 4 দিনের জন্য সংরক্ষণ করব। ইফতারির টাইমে শুধু এগুলো নামিয়ে ভেজে নিলেই হলো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।